তোমরা যদি তোমাদের ওয়েবসাইটে ফুল ওয়েবসাইটটাতে এরকম স্টাইলিশ হোভারটা চাও তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো আশা করব এই ভিডিওটা দেখলে তোমরা খুব উপকৃত হবে এবং প্রত্যেকটা জিনিস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথমে আমি কিছু ডামি টেক্সট নিয়ে নেব আমি আমার এই ভিডিওটাকে তৈরি করার জন্য। সো এখানে অলরেডি আমি কিছু ডামি টেক্সট নিয়ে নিয়েছি। এখানে বলে রাখা ভালো, আমরা নির্দিষ্ট কোনো সেকশনে বা নির্দিষ্ট কোনো জায়গায় সিএসএস অ্যাপ্লাই করতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। আমরা যে কোনো একটা সেকশনে অ্যাপ্লাই করতে পারি অথবা ফুল ওয়েবসাইটের বডিতে এটা অ্যাপ্লাই করতে পারি। সো আমরা সেকশনটাতে অ্যাপ্লাই করব, যাতে এখানে অ্যাপ্লাই করার আগে আমরা একটু যদি দেখি, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রলবার বাটন ঘুরতেছে, রাইট? এটাকে আমরা জাস্ট একটু ডিজাইন করব। এই জন্য আমরা প্রথমেই মূল সেকশনটাতে ক্লিক করলাম, দেন অ্যাডভান্স ট্যাবে চলে যাব, দেন এখান থেকে কাস্টম সিএসএসে চলে যাব। এখানে আমরা কাস্টম সিএসএসের কোডগুলো তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে জাস্ট নিয়ে নিবা। ফার্স্ট অফ অল আমি এখানে এসে জাস্ট অ্যাপ্লাই করে দিব কাস্টম সিএসএসের কোডগুলো। অ্যাপ্লাই করার পর দেখো এখানে হাতের ডান দিকে কিন্তু সুন্দরভাবে একটা কালার চলে আসছে, যে কালারটা আমরা দেখতে পাচ্ছি একদম অ্যাকুরেটভাবে এই কালারটা আছে। বাট সবচেয়ে একটু হজবরতা হচ্ছে এরকম, এই দিকের আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে তোমার হোয়াইট, কিন্তু আমার স্ক্রলবারের ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে একটু গ্রে টাইপের, রাইট? সো আমি একটু যে কাজটা করব, একটু যদি আমি এখানে তোমাদেরকে জুম করে দেখাই তাহলে দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ স্ক্রলবারের পরে উইডটা হচ্ছে কি, এই যে আমাদের স্ক্রলবারের উইডটা, এইটা হচ্ছে মূলত উইডটা, ওকে? সো এটাকে 9bs আছে, আমরা এটাকে 4 যদি দিই তাহলে দেখো অল্প একটু বোঝা যায়, বাট 9 দিই যেন আমরা সহজে বুঝতে পারি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখো আমরা এখানে এটা দিয়েছি, জাস্ট এটাকে একটু কপি করে বা কাট করে আমরা নেই। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে যদি হোয়াইট দিই তাহলে দেখো কীরকম আসে। হোয়াইট দিলাম, ডান, অথবা হোয়াইট না দিলেও সমস্যা নেই। দেখো হোয়াইট দেওয়ার পরে এটা কিন্তু দারুণ একটা মানে কালার হয়ে গেছে, তার মানে হচ্ছে এই বডির সাথে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা মিলে গেছে, তাই না? দেন হচ্ছে আমরা যদি একটু স্ক্রলবারের অপশনে দেখি লিনিয়ার গ্রাডিয়েন্ট কালার দিছি, লিনিয়ার গ্রাডিয়েন্ট কালারটার দিকে যদি তোমরা খেয়াল করো, দেখো ব্যাকগ্রাউন্ডের এই অপশনটাতে আমরা এতটুকু কালার দিছি, পরেরটাতে সেম টু সেম কালার আমরা দিয়েছি, তাই না? সো আমরা যদি চাই, উপরে অংশ দেখো হোয়াইট আছে, নিচে কিন্তু এক ধরনের কালার আছে, তাই না? তো আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো এটাকে কিভাবে চেঞ্জ করা যায় বলো তো? এটাকে চেঞ্জ করতে হইলে দেখো এই যে ট্রান্সপারেন্ট লেখাটা আছে, এটা আগে না দিয়ে আমি এই কোডটাকে দিব আগে, সেম ওয়েতে এই কোডটাকে আমি যদি আগে দেই তাহলে দেখো কি হয়, আমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। আমি এখান থেকে এই কোডটাকে কাট করে নিব, কাট করে নেওয়ার পর কমাটা তুলে দিব, সেম ওয়েতে কোডটা পেস্ট করে এখানে কমাটা দিব, দেওয়ার পরে এই কোডটাকেই হুবহু আমরা কপি করে সেম এইখানে বসায় দিব, নিচেরটাতে বসায় দেওয়ার পর দেখো তো কি হইল। তার মানে কি, উপরেরটা হচ্ছে একেবারে তোমার কি বলে বেসিক কালার, আর নিচেরটা হচ্ছে মানে গ্রাডিয়েন্ট কালার, তাই না? এই কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই যে একটা কালার আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা কি আমরা চেঞ্জ করতে পারি না? অবশ্যই কালারটা চেঞ্জ করতে পারি। এইখানে একটা কালার আছে, এই কালারটাকে আমরা রেড দিতে পারি, লাইক যদি দেই রেড, দেন এখানেও যদি দেই রেড, ডান হয়ে গেল। দেখছো, আমরা কিন্তু রেড কালারটা এখানে দিতে পারি। দেন আমাদের গ্রাডিয়েন্টগুলোকে আগে পরে আমরা অন্যভাবেও দিতে পারি, সেভাবে কিন্তু দেওয়াটা মানে হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমরা সেভাবেই দিতে পারো, এখানে আসলে হজবরতার কিছুই নাই, তোমরা নিজেদের মতো করেই তোমরা কালারটাকে এখানে সেট আপ করতে পারো। তো আমি এখানে এটা করছি না, আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি ট্রান্সপারেন্টটা তোমার পরে আগে দিতে চাচ্ছি, তারপরে হচ্ছে রেড, আমারটা হচ্ছে এই টাইপের। ডান, এটাকে আমি দিলাম। এখন কপি মেরে সেম টু সেম আগের পদ্ধতিতে আমি চলে যাব, তাহলে আমার জন্য একটু ইজি আর কি। ওকে, তাহলে কি সুন্দর হয়ে গেল। এখন যদি একটু আমরা দেখি, ওকে, দারুণ একটা ডিজাইন কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা, তাই না? কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটু খেয়াল করে দেখা তো, এই কালারটা অ্যাশ কালার, এই কালারটা হোয়াইট। সো আমরা এটাকে ফিক্স করব কিভাবে? এইটাকে ফিক্স করতে হলে দেখো এই হোয়াইটটাকে আমরা তুলে দিব, হোয়াইটটাকে তুলে দিয়ে দেখো আমরা যদি দেই তাহলে দেখো এই কালারটা কিন্তু মিক্স হয়ে গেছে এটার সাথে, তাই না? সো এইভাবে কিন্তু আমরা করতে পারি ইচ্ছে করলে। এখন কথা হচ্ছে আরও একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে কি বলতো, ব্যাকগ্রাউন্ডের
হোভার যখন আমরা করি, হোভার করলে যেন এই কালারটা চেঞ্জ হয়, সেই সিএসএসটা তোমাদেরকে আমি দেখাবো। তো এর জন্য প্রত্যেকটা সিএসএস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যেন খুব সিম্পলভাবে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে জাস্ট পেস্ট করে দিব কোডটা। দেখো পেস্ট করার পর আমি যখন হোভার করলাম মাউসটা, এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। সো এটা কি দেখো, স্ক্রলবার, ওয়েবকিট স্ক্রলবার, থাম হোভারের সময়, আর এটা কি হোভার ছাড়া, তাই না? এটা কিন্তু একটা সিএসএস, তাই না? এটাও কিন্তু একটা সিএসএস, এটা হচ্ছে হোভারের আর এটা হচ্ছে হোভার ছাড়া। এখন তুমি হোভারের সময় কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারো, এটা হচ্ছে তোমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। তো তুমি ওই কালারটাও দিয়ে এখানে ইউজ করতে পারো। তো আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এইভাবে জিনিসটা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।